দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে অংশ নেন, ভোটার নিবন্ধন সম্পন্ন করেন এবং ঢাকা ১৭ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি আই হ্যাভ আ প্ল্যান ঘোষণা করে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা প্রকাশ করেছেন। বিএনপি জানিয়েছে তার নেতৃত্বে নতুন নীতি ও কর্মপরিকল্পনা আগামী নির্বাচনে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করবে। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে উপস্থিত হয়েছেন। রবিবার দুপুরে তিনি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় দলের কেন্দ্রীয় কার্যক্রমে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক সূচনা পর্ব শুরু হলো। এর আগে ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এটি তার প্রথম কেন্দ্রীয় কার্যক্রম। রাজনৈতিক প্রস্তুতির অংশ হিসেবে তারেক রহমান ঢাকা ১৭ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। ঢাকা ১৭ আসনটি অভিজাত এলাকা যেমন গুলশান, বনানী ও বারিধারার অন্তর্ভুক্ত। বিএনপির সহযোগী দল বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ নিজে এই আসনে নির্বাচন না করার সিদ্ধান্ত নেন এবং তারেক রহমানকে সমর্থন জানান। এদিকে নির্বাচন কমিশন প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে, যা তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের জন্য নিশ্চিত করা হয়েছে। এর আগে ২৭ ডিসেম্বর তিনি আগারগাঁও নির্বাচন কমিশনের কার্যালয়ে ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেন। এছাড়া চীনা কমিউনিস্ট পার্টি তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ দিয়েছে। এর মাধ্যমে ভবিষ্যৎ কূটনীতি, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংযোগ তৈরি হতে পারে। চীন দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও যোগাযোগ রাখছে, যা ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। এইভাবে দেশে ফিরে রাজনৈতিক কার্যক্রম ও আন্তর্জাতিক সংযোগের মাধ্যমে তারেক রহমান আগামী নির্বাচনে শক্তিশালী উপস্থিতি দেখানোর প্রস্তুতি নিচ্ছেন।